Hello student, today we are discuss about maturation in pedagogy অর্থাৎ আগের ক্লাসগুলোতে আমরা কি জেনেছি কনসেপ্ট অফ গ্রোথ আগের যে ক্লাসগুলো হয়েছে তোমরা এই টোটাল টিচার্স ইউটিউব চ্যানেলে পাবে যেখানে আমরা কনসেপ্ট অফ গ্রোথ সম্বন্ধে আলোচনা করেছি তারপর আমরা আলোচনা করেছি ডেভেলপমেন্ট সম্বন্ধে অর্থাৎ পেডাগোগি রিলেটেড যে ডেভেলপমেন্ট রয়েছে তার সম্বন্ধে আলোচনা করেছি এবং তৃতীয় ক্লাসে আমরা ডিফারেন্স আলোচনা করেছি গ্রোথ এবং ডেভেলপমেন্টের ডিফারেন্স আলোচনা করেছি আজকের আমরা আলোচনা করব ম্যাচুরেশন পেডাগোগিতে কতটা গুরুত্বপূর্ণ বা ম্যাচুরেশন ম্যাচুরেশন আলোচনা করব পেডাগোগি অর্থাৎ পেডাগোগিতে বা মনস্তত্ত্ববিদ্যাতে বা চাইল্ড পেডাগোগি যদি আমরা বলি ভালোভাবে তাহলে কি চাইল্ড পেডাগোগিতে ম্যাচুরেশনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বা ম্যাচুরেশন বলতে কি বোঝায় তা আমরা আজকের ক্লাসে আলোচনা করব আমি প্রথমে বলে রাখি যে আমরা যে সিডিপি নিয়ে আলোচনা করছি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি সিডিপি বর্তমানে সমস্ত স্টেট এবং সেন্ট্রাল লেভেলের যত টিচার এক্সাম রয়েছে এবং টেট পরীক্ষা রয়েছে প্রত্যেকটি স্টেট এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের পরীক্ষাতে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু পেডাগোগি খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের পেডাগোগি খুব ভালোভাবে জানতে হবে এখানে একটি বলে রাখি একটি কথা যেটা কি আমরা যে বাঙালি মিডিয়ামের ছাত্র আমরা যদি বাংলা ভাষায় পড়ি আমরা কিন্তু আমাদের রাজ্য ছাড়া বাইরের কোনো স্টেট এক্সাম কিংবা সেন্ট্রাল এক্সামে কিন্তু বসতে পারবো না বসতে পারবো কিন্তু উত্তর লিখতে পারবো না কারণ ওখানে সমস্ত পরীক্ষা ইংলিশে কিংবা হিন্দি থাকে অপশন কিংবা যদি আমি পাঞ্জাবে যাই তাহলে পাঞ্জাব থাকবে পাঞ্জাবি ভাষা থাকবে এবং ইংলিশ থাকবে অর্থাৎ আমাদের ইংরেজিটা ভালো করে জানতে হবে কারণ আমরা হিন্দি জানলেও সমস্ত রাজ্যে কিন্তু হিন্দি পাচ্ছি না যদি আমরা এই ধরুন রিসেন্ট পরীক্ষা রাজস্থানে টেট হবে তো রাজস্থান রিটে বা রাজস্থান যে টিচার এলিজিবিলিটি টেস্ট রয়েছে ওখানে কিন্তু তোমাকে সিটিপি ওখানে কিন্তু ইংরেজিতে করতে হবে কারণ তুমি হিন্দি জানো না ওখানে পরীক্ষা হবে ইংলিশে ঠিক আছে এবার যদি যাই আমরা পাঞ্জাবে পাঞ্জাবে কিন্তু পরীক্ষা হয় কিন্তু পাঞ্জাবি এবং ইংলিশ এতে ভার্সানে ওখানে আদার্স কোনো ভার্সান থাকে না এবার যদি তুমি ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দি চুজ করলে কিনা পাঞ্জাবি চুজ করলে কিনা সেটা আলাদা জিনিস কিন্তু পেডাগোগি আমাদের ক্ষেত্রে আমরা বেঙ্গলি আমাদের ক্ষেত্রে কিন্তু ইংরেজিতে করে রাখাটাই ভালো কারণ আমরা সমস্ত স্টেট কিংবা সেন্ট্রাল টেট গুলোতে বসতে পারবো যেমন সিটেটের ক্ষেত্রে কি দুটো ভার্সনে প্রশ্নপত্র একটি ইংলিশ একটি হিন্দি তাহলে আমি যদি ইংরেজিটা জেনে থাকি ইংরেজিটা জানলে কি আমরা সুবিধা হচ্ছে তাই আমি সমস্ত লেখা কিন্তু ইংরেজিতে করব কিন্তু ডিসকাস বা ব্যাখ্যাটা বাংলাতে করব এর জন্য করব যাতে আমরা বাংলার সঙ্গে ইংরেজিটা রিলেট করতে পারি ঠিক আছে তাতে আমাদের আগামী যে পরীক্ষাগুলো আসবে সেখানে কিন্তু কোনো সমস্যা হবে না সিটেট যদি জেনারেল কাস্ট হয় তাহলে 60% পেলে পাস হয়ে যাচ্ছ কিন্তু তুমি যদি কেভিএস বা এনভিএস বা ইএমআরএস এ বসো তখন তো তোমার ওই 60% পেলে হবে না তোমাকে সিডিপি 40-এ 40 নিয়ে আসতে হবে 30-এ 30 নিয়ে আসতে হবে না হলে মিনিমাম 25 40 এর ক্ষেত্রে হলে মিনিমাম 37 নিয়ে আসতে হবে নাহলে কিন্তু পারবে না এটা মাথায় রাখবে কিন্তু আমি সিটেট এবং প্রাইমারি টেটে আমার পেডাগোগিতে 28-29 করে আসে ওর উপর বেস করেই কিন্তু আমি দুটোতে কোয়ালিফাই করেছি সিটেটও কোয়ালিফাই করেছি প্রাইমারি টেটও কোয়ালিফাই করেছি আমি কিন্তু পেডাগোগির উপর বেস করেই মূলত ওগুলো কিন্তু কোয়ালিফাই করে যাই কারণ আমি পেডাগোগিটা ভালো করে জোর দিই কারণ কেভিএস এনভিএস আমি দেখেছি এখনো এনভিএস পরীক্ষা আমি দেইনি কিন্তু আমি ওগুলোতে দেখেছি পেডাগোগিটা খুব কনসেপচুয়াল আছে হ্যাঁ বা ইএমআরএস এর ক্ষেত্রে আমি ইএমআরএস এর পরীক্ষা দিয়েছি ইএমআরএস এর পরীক্ষা দেখেছি আমি এবং বর্তমান যে টেটগুলো আমি সিটেটের যে কোশ্চেনগুলো দেখছি এখানে দেখছি যে প্রত্যেকটি কোশ্চেন ম্যাক্সিমাম 60 পেডাগোগি কোশ্চেনের মধ্যে
ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে কনসেপচুয়াল, তাই হচ্ছে ভালো করে বুঝতে হবে বিষয়টাকে। হ্যাঁ, এবার চলে আসছি ম্যাচুরেশন। ম্যাচুরেশনটা কি না, যদি আমরা এটা ম্যাচুরেশন বলতে আমরা বায়োলজিক্যালি দিক ভাববো না, এখানে পেডাগোগি বেস আমাদেরকে আলোচনা করতে হবে। যদি দেখি ইন পেডাগোগি, পেডাগোগির ক্ষেত্রে আমরা কি দেখবো না, ম্যাচুরেশন হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল প্রসেস। কার ন্যাচারাল প্রসেস না, গ্রোথ এবং ডেভেলপমেন্টের। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রোথ এবং ডেভেলপমেন্টের হচ্ছে ন্যাচারাল প্রসেস হচ্ছে ম্যাচুরেশন। কার ক্ষেত্রে না, লার্নার্স এর ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষার্থীর ক্ষেত্রে। তাহলে কি দাঁড়ালো, ম্যাচুরেশন হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস কার গ্রোথ এবং ডেভেলপমেন্ট ইন লার্নার্স, শিক্ষার্থীর বিকাশ এবং বৃদ্ধির যে স্বাভাবিক যে প্রসেস সেটা হচ্ছে ম্যাচুরেশন। স্বাভাবিক বলতে প্রাকৃতিক যে প্রসেস সেটা হচ্ছে ম্যাচুরেশন। এটা কিভাবে ইনফ্লুয়েন্স হবে, শিক্ষার্থীর ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করবে কে, ইনফ্লুয়েন্সেস। কার ক্ষেত্রে কিভাবে ইনফ্লুয়েন্স করবে শিক্ষার্থীর ম্যাচুরেশনটা না, হচ্ছে তার হচ্ছে এবিলিটি, দেয়ার এবিলিটি টু অ্যাকোয়ার নিউ স্কিল, নিউ স্কিল, কনসেপ্ট অ্যান্ড নলেজ। তাহলে কি দাঁড়ালো না, একজন শিক্ষার্থীর ক্ষেত্রে ম্যাচুরেশনটা হচ্ছে কিভাবে ইনফ্লুয়েন্স করবে না, তার হচ্ছে যে সে কতটা নতুন ভাবে দক্ষতা অর্জন করতে পারছে, মানে সে কতটা হচ্ছে দক্ষতা অর্জন করতে পারছে, কতটা হচ্ছে তার নিউ স্কিল অর্জন করছে, কতটা কিভাবে সে কনসেপ্টটাকে হচ্ছে গ্রহণ করছে এবং নলেজটাকে হচ্ছে অ্যাকোয়ার করছে, মানে সংগ্রহ করছে। অর্থাৎ কনসেপ্ট, কোনো একটা বিষয় ধরো, উদাহরণ হিসেবে বলে দিই, একটা ছোট ছেলে, ধরো হচ্ছে একটা ছোট ছেলেকে আমরা ক্লাস 6 এ ডেসিমেল নাম্বার পড়াচ্ছি, উদাহরণস্বরূপ আমরা ডেসিমেল নাম্বার পড়াচ্ছি। এবার আমি যখন হচ্ছে ক্লাসরুমে ওই ছেলেটাকে, মানে ওই শ্রেণীকক্ষে যখন হচ্ছে আমি ডেসিমেল নাম্বার সম্বন্ধিত বিভিন্ন হচ্ছে, ধরো আমি এই নিয়ে এলাম, কিছু মানে ওখানে বোর্ড ওয়ার্ক করলাম, কিছু মডেল নিয়ে গেলাম, কিংবা কোনো চকলেট কিংবা বিস্কিট নিয়ে ওটাকে আমি মানে মডেল টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস যেগুলো রয়েছে, মানে চকলেটকে আমি ভেঙে ভেঙে দেখালাম, একটা চকলেট নিলাম সেটাকে 3 ভাগ করলাম, 3 ভাগ করে বললাম উম, কতজনকে, ধরো ক্লাসে 10 জন আছে, কতজনকে দেওয়া যেতে পারে, বা হচ্ছে ধরো আমি একটা আপেল নিয়ে গিয়ে কাটলাম, কিংবা আমি হচ্ছে কাগজের ডায়াগ্রাম করে বোঝালাম, বা হচ্ছে আমি যদি হচ্ছে ছোট ছোট বিভিন্ন রঙের কাগজ নিয়ে এসে তাদেরকে বলি এটাকে তোমরা হচ্ছে সংযুক্ত করো, করে একটা কিছু তৈরি করো। হ্যাঁ, তো তারা হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে কিভাবে নিচ্ছে, মানে এটা বাস্তবভাবে রিলেটেড করে বা নিজের ম্যাচুরেশন কতটা হচ্ছে অর্জন করছে, সেটা কিন্তু হচ্ছে নির্ভর করবে ম্যাচুরিটির উপরে। অর্থাৎ তার যদি কগনিটিভ বা হচ্ছে মানে ফাইন স্কিল যেটা, যদি হচ্ছে তার খুব ভালো রয়, অর্থাৎ তার নলেজ, সোশ্যাল, কগনিটিভ নলেজ, সোশ্যাল নলেজ এবং ইমোশনাল নলেজ এবং মোরাল নলেজ যদি খুব ভালো থাকে, তাহলে সে কি করবে, এবং যদি তার কল্পনার জগৎ এবং রিয়েলিটি সম্বন্ধে যদি খুব ভালো জ্ঞান থাকে, তাহলে কিন্তু সে বিষয়টাকে খুব তাড়াতাড়ি ইজিলি বাস্তবতার সঙ্গে কানেক্ট করে কিন্তু গ্রহণ করতে পারবে, এবং যেটা হচ্ছে খুব উম, ভবিষ্যতের জন্য কিংবা তার সেলফ অ্যাওয়ারনেস কিংবা তার হচ্ছে ম্যাচুরিটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে। কি জন্য
কিসের জন্য? না তার হচ্ছে ডাইভার্জেন্ট যে থিংকিং যে এবিলিটিটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ যখন কোন শিক্ষার্থী তার ক্ষমতা অনুযায়ী বা তার বাস্তবধর্মী বাস্তবসম্মত চিন্তন জ্ঞানের উপর ভিত্তি করে যদি কোনো জিনিসকে সে মানে মনস্থাপিত করে বা মস্তিষ্কে প্রস্তুত করে, তাহলে কি হবে? সেটা কিন্তু সে বিভিন্নভাবে প্রয়োগ করতে পারবে বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ ডাইভারজেন্টালি ভাবে প্রয়োগ করতে পারবে। ঠিক আছে? তো এবার আসি বিষয়। ম্যাচুরেশন তাহলে কি হচ্ছে? ম্যাচুরেশন হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ ম্যাচুরেশন হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস গ্রোথ এবং ডেভেলপমেন্টে কার? না লার্নার্স দ্যাট ইনফ্লুয়েন্সেস যেটা ইনফ্লুয়েন্স হবে কি? দেয়ার এবিলিটি টু অ্যাকোয়ার নিউ স্কিল, কনসেপ্ট এবং নলেজের উপর বেস করে সেটা হচ্ছে আমরা নির্ধারণ করব। ঠিক আছে? এরপরে বলা হচ্ছে কি? না আমরা হচ্ছে কিছু ম্যাচুরেশনের কি অ্যাসপেক্ট দেখে নেব। অর্থাৎ বৈশিষ্ট্যগুলো, কি অ্যাসপেক্টস অফ maturation maturation in pedagogy। অর্থাৎ পেডাগোগিতে হচ্ছে আমরা ম্যাচুরেশনের কিছু কি অ্যাসপেক্ট গুলো দেখবো। আমি এখানে একটা বলে রাখি যে আমরা হচ্ছে এখন সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এবার যখন প্রাইমারি টেট কিংবা রিট কিংবা হচ্ছে এভিএস, কেভিএস, এনভিএস কিংবা ইএমআরএস কিংবা ইউপি টেট কিংবা উত্তরাখণ্ড টেট, হরিয়ানা টেট কিংবা রাজস্থান টেট, প্রত্যেকটি টেটের প্রশ্নপত্র আমরা আলোচনা করব। এবং সিটেট, অবশ্যই সিটেট 2025 যখন আসবে জুলাই মাসে যে সিটেট হবে, তার আগে আমরা সিটিপি কমপ্লিট করে পুরোনো যে সালের যে কোশ্চেন এসেছে সেগুলো আমরা সমস্ত কিছু এই চ্যানেলে হচ্ছে টোটাল টিচার যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে আমরা হচ্ছে আলোচনা করব। এবং এক্ষেত্রে আমি বলে রাখি, যেহেতু আমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তাই আমি কিন্তু হচ্ছে সিটেটের কিংবা প্রাইমারি টেটের সমস্ত টেট পরীক্ষাগুলো কিন্তু সায়েন্স এবং ম্যাথের যে পার্টগুলো রয়েছে সেগুলো আমি এই চ্যানেলে আলোচনা করব। এবং আমরা প্রতিনিয়ত একটি রুটিন মেনটেন্স করে আমি এখানে ক্লাস দেব। কিন্তু আমি এসএসটি নয়, এসএসটি আমি এখানে কিন্তু দেবো না। কারণ আমি এসএসটি স্টুডেন্ট নয়। আমি যেহেতু হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তাই আমি হচ্ছে সায়েন্স এবং ম্যাথের যে পার্টগুলো রয়েছে আমি এখানে হচ্ছে এই চ্যানেলে হচ্ছে আপলোড করব। বিভিন্ন স্টেট লেভেলের যে ম্যাথ সায়েন্সের কোশ্চেন এবং সিডিপি আমরা মূলত এটাই আলোচনা করবো এই চ্যানেলে। ঠিক আছে? তা ম্যাচুরেশন এর যে কি অ্যাসপেক্ট গুলো দিয়েছি, না এক হচ্ছে কি বায়োলজিক্যাল ফাউন্ডেশন, বায়োলজিক্যাল বায়োলজিক্যাল ফাউন্ডেশন বায়োলজিক্যাল ফাউন্ডেশন আমরা কি কি দেখবো? না হচ্ছে ম্যাচুরেশন যেটা, এটা প্রাইমারিলি ইনফ্লুয়েন্স হবে কার মাধ্যমে? না হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস জেনেটিক ফ্যাক্টরস এবং ফিজিক্যাল গ্রোথ অফ এ লার্নার। অর্থাৎ একটা শিক্ষার্থী যে ফিজিক্যাল অর্থাৎ দৈহিক যে বৃদ্ধি এবং যে তার জেনেটিক যে ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ সে তার যেটা বংশগতি সূত্রে পিতামাতার দেহ থেকে পেয়েছে, তার উপর ডিপেন্ড করলে তার হচ্ছে বায়োলজিক্যাল ফাউন্ডেশন করবে, অর্থাৎ জৈবিক ভিত্তি স্থাপন হবে। কিভাবে? আমরা ধরে নিলাম কোনো একজন ফ্যামিলির ফ্যামিলিতে একজন শিশুর যদি হচ্ছে বাবা মা হচ্ছে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এবং উনার প্রপিতামহ উচ্চশিক্ষায় শিক্ষিত, পিতামহ উচ্চশিক্ষায় শিক্ষিত, তাহলে ধরে নিলাম হচ্ছে উনার এক্ষেত্রে কি হয়? আমরা সাধারণভাবে হচ্ছে ডেভেলপমেন্ট কিংবা ম্যাচুরেশন হচ্ছে হেরিডিটি এবং এনভায়রনমেন্টাল এর কিন্তু একটা মিথস্ক্রিয়া, পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলস্বরূপ বহিঃপ্রকাশ।
সেক্ষেত্রে হেরিডিটি যতটা গুরুত্বপূর্ণ এবং এনভায়রনমেন্টাল ততটা গুরুত্বপূর্ণ। এবার আমরা যদি ধরে নিলাম, কল্পনা করে নিই যে এই ফ্যামিলিটিতে হচ্ছে ওই পরিবারে হচ্ছে বাবা-মা এবং দাদু, ঠাকুরমা এবং উনার যেহেতু হচ্ছে পিতামাতা সবাই হচ্ছে একটা শিক্ষিত ফ্যামিলি এবং সবাই হায়ার শিক্ষিত, এডুকেটেড, উচ্চশিক্ষায় শিক্ষিত। তাহলে কি আমরা ধরে নিলাম ওদের পরিবেশটাও অনুকূল শিক্ষার জন্য এবং হেরিডিটি সূত্রে তারা হচ্ছে সেই বংশ জিনটা বহন করে নিয়ে আসছে। ফলে কি হচ্ছে তার যে বায়োলজিক্যাল যে ম্যাচুরিটিটা আসবে, জৈবিক যে ম্যাচুরিটিটা আসবে, তার ক্ষেত্রে কি হবে? আর ৫ জন সাধারণ বা হচ্ছে পিছিয়ে পড়া সমাজের থেকে একটু ভালো হবে। একটু নয়, যথেষ্ট ভালো হবে। অর্থাৎ জেনেটিক ফ্যাক্টর যেমন তার এক্ষেত্রে কাজ করবে, তার যে ম্যাচুরেশন এর ক্ষেত্রে, তেমনি তার ফিজিক্যাল গ্রোথটাও কিন্তু সেটা হচ্ছে খুব ভালো পরিমাণে কাজ করবে। কারণ সে হচ্ছে প্রপার নিউট্রিয়েন্টস পাবে, প্রপার এক্সারসাইজ করবে, প্রপার স্লিপ করবে। হুম? স্ট্রেস কম থাকবে ছেলেটার মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে। অর্থ এছাড়া কি হবে? না, তার মধ্যে হচ্ছে সে ডাইভারজেন্টলি হচ্ছে থিংকিং করতে পারবে। কারণ সে কোনো একটা সমস্যা হলে সে যখন হচ্ছে তার বাবা-মাকে জিজ্ঞাসা করবে বা মাকে জিজ্ঞাসা করবে বা যখন দাদুর কাছে যাবে, প্রত্যেকে একটা বিভিন্ন একটা অ্যাঙ্গেল বা হচ্ছে কর্নার ধরে তাকে বলবে। বলে সেটাকে হচ্ছে সে বাস্তবসম্মতভাবে অনুধাবন করবে। অনুধাবন করার পর যখন সে তার বহিঃপ্রকাশ করবে, তার ক্ষেত্রে কি হবে? নতুনভাবে সেটা ওকে বহিঃপ্রকাশ করতে পারবে। তো এক্ষেত্রে তার ম্যাচুরিটিটা কি হবে? আর সাধারণের থেকে একটু যথেষ্ট ভালো হবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে কি? পরবর্তী পয়েন্টে আমরা কি দেখব? না, রেডিনেস ফর লার্ন। আচ্ছা, আরেকটু বলে রাখি ওখানে, এক্ষেত্রে একটু মিস করে গেছি একটা পয়েন্ট। জেনেটিক ফ্যাক্টরস যতটা গ্রোথ এবং এটা গুরুত্বপূর্ণ, তেমনি এটা কিন্তু আরেকটা ব্যাপারে হচ্ছে কি বলে না, লার্নিং যখন হচ্ছে আস্তে আস্তে করে একটা শিশু হচ্ছে লার্ন করছে, যখন প্রথমে হচ্ছে কি হবে, সে কিন্তু হচ্ছে ম্যাচুরেশনটা তার কিন্তু মোটর স্কিলে থাকে কিন্তু। পরে, পরে ধীরে ধীরে সেটা কিন্তু সে ফাইন মোটর স্কিলে নিয়ে চলে যায়। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে যখন একটা শিশুর ম্যাচুরিটি আসে তখন সে মেক্সিমাম যে কাজটা করবে, সে কি করবে? না, ফাইন যে মোটর স্কিলটাকে হচ্ছে ইউজ করবে। ঠিক আছে? অর্থাৎ আমি ধরে নিলাম একটা শিশু প্রথমে কিন্তু যদি আমরা হচ্ছে কোনো বল থ্রো করি, সে কিন্তু ধরো একটা শিশুকে যদি প্রথমে আমরা লিখতে দেই, উম কাগজ একটা পেন দিলাম, একটা কাগজে সাদা কাগজে লিখতে বললাম। সে কিন্তু পেনটা যেভাবে ধরবে, ধীরে ধীরে তার মধ্যে যখন ডেভেলপমেন্টের বা গ্রোথের মাধ্যমে যখন তার ম্যাচুরিটি চলে আসবে, সে কিন্তু খুব ফাইন ভাবে পেনটাকে ধরতে পারবে। অর্থাৎ ২ আঙ্গুল দিয়ে ধরে লিখ লিখতে পারবে বা ৩ আঙ্গুল দিয়ে ধরে লিখতে পারবে। কিন্তু ১ম যখন হচ্ছে শিশুটি শিখবে, সে কিন্তু একদম পুরো হাত দিয়ে সেটাকে খুব জোর জবরদস্তি বা আঁকড়ে রাখবে। তারপর এবং জোরপূর্বক আঁকড়ে রেখে লিখবে কিন্তু। তো ম্যাচুরিটিতে কি হচ্ছে? বায়োলজিক্যাল ফাউন্ডেশন কি হচ্ছে? এটা থাকবে। ধীরে ধীরে ম্যাচুরিটির ফলে সেটা হচ্ছে তার ফাইন মোটর স্কিলে চলে যাবে এবং সে হচ্ছে খুব সুন্দরভাবে তখন পুরো হাতটা দিয়ে সেটাকে ধরবে না পেনটাকে। সে ২ টো কিংবা ৩ টে আঙুল দিয়ে ধরে লিখতে পারবে সহজভাবে। ২য় নম্বর পয়েন্ট আমরা কি বলবো? আলোচনা করব না, রেডিনেস ফর লার্নিং। রেডিনেস ফর লার্নিং। রেডিনেস ফর লার্নিং, রেডিনেস ফর লার্নিং এ আমরা কি দেখব? না, এখানে একজন এক্ষেত্রে কি হবে? না, লার্নার্স হচ্ছে ইজিলি লার্নার্স লার্নার্স কি হবে? না হচ্ছে তার মধ্যে একটা ক্ষমতা চলে আসবে। কি না হচ্ছে নিউ কনসেপ্ট এর উপর ডিপেন্ড করে আর ডেভেলপমেন্টাল স্টেজের উপর ডিপেন্ড করে নিউ কনসেপ্ট কে হচ্ছে আয়ত্ত করার একটা হচ্ছে ক্ষমতা চলে আসবে বা ম্যাচুরিটি চলে আসবে। কি হবে? না, এবিলিটি টু গ্রাফ নিউ কনসেপ্ট
new concept depends on their developmental stage। কি হচ্ছে অর্থাৎ? না, ওই শিক্ষার্থীর মধ্যে তার স্টেজের উপর বেস করে সে কিন্তু নিউ কনসেপ্টটাকে গ্রোথ করতে পারে। যদি আমি একটু উদাহরণ দেই তাহলে খুব বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল যদি আমি ধরি, ফর এক্সাম্পল যদি আমরা হচ্ছে জিন পেঁয়াজে পড়ি, আমি পরবর্তী ক্লাসে আমরা পরে পড়বো, আলোচনা করব। এই টপিকের পরেই রয়েছে জিন পেঁয়াজে। জিন পেঁয়াজে জিন পেঁয়াজের যে থিওরি যদি আমরা একটু দেখি, থিওরি যদি আমরা হাইলাইটস করি, সেখানে কি দেখবো? মানে জিন পেঁয়াজের থিওরি অনুযায়ী দেখবো কি না, কগনিটিভ যে ম্যাচুরেশনটা, কগনিটিভ ম্যাচুরেশন ম্যাচুরেশনটা কিভাবে হচ্ছে ইম্প্যাক্ট করছে, ইম্প্যাক্ট লার্নিং এট ডিফারেন্ট স্টেজ। কি কি রয়েছে? সেন্সরি মোটর ১ নম্বর স্টেজ রয়েছে। জিন পেঁয়াজের মধ্যে ২ নম্বর স্টেজ কি রয়েছে? প্রি অপারেশনাল স্টেজ। ৩ নম্বর স্টেজ রয়েছে কংক্রিট অপারেশনাল। ৪ নম্বর স্টেজ রয়েছে ফর্মাল অপারেশনাল। অর্থাৎ রেডিনেস অফ লার্নিং ফর লার্নিং এর জন্য সে কতটা রেডি বা হচ্ছে উপযুক্ত হয়ে গেছে বা হচ্ছে প্রস্তুত রয়েছে, সেটা কিভাবে বুঝবো? না, একটা ছেলের ডেভেলপমেন্টাল স্টেজের উপর বেস করে সে কিভাবে তার কনসেপ্টটাকে গ্রহণ করে সেটা কিন্তু আমরা জানতে পারবো। যদি কিভাবে জানবো? না, আমরা যদি জিন পেঁয়াজে পড়ি, জিন পেঁয়াজ আমি পড়াবো এরপরে ভালো করে। জিন পেঁয়াজে ভাইগটস্কি, সিগমন্ড ফ্রয়েড যা আছে পড়বো, হ্যাঁ? গার্ডান গার মাল্টি ইন্টেলিজেন্স থিওরি, মাসলো থিওরি সব পড়বো আমরা পরে ধাপে, ধাপে। তো জিন পেঁয়াজের যদি আমরা থিওরিতে ওখানে কি দেখবো? না, জিন পেঁয়াজে বলেছিল তার যে কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ? কগনিটিভ ডেভেলপমেন্টটা না শিশুর বয়সের উপর বেস করে হচ্ছে হবে, ভিত্তি করে, হ্যাঁ? অর্থাৎ তার ডেভেলপমেন্টাল স্টেজটাকে যদি হচ্ছে শিশুটা হচ্ছে 0 থেকে 2 বছরের হয়, তার হচ্ছে তার সেনসরি মোটর কাজ করবে। সেনসরি মোটরে কি হবে? শিশু হচ্ছে তার যে ম্যাচুরিটিটা, যখন হচ্ছে সে প্রি অপারেশন এ যাবে ২ থেকে ৭ বছর, সেক্ষেত্রে কি হচ্ছে? তার ম্যাচুরিটিটা অনেকটা ডেভেলপ হয়ে গেল। যখন সে কংক্রিট লেভেলে যাবে ৭ থেকে ১১ বছর কংক্রিটের লেভেল, এবং ফর্মাল অপারেশন হচ্ছে ১১ থেকে তার ঊর্ধ্বে। ফর্মাল অপারেশনে কি হবে? একটা শিশুর ম্যাচুরিটি চলে আসবে, সে হাইপো ডিডাক্টাবল উম যে থিংকিং, সে তার মধ্যে বৃদ্ধি পাবে, ডাইভার্জেন্ট থিংকিং বৃদ্ধি পাবে। কংক্রিট অপারেশনে কি হবে? কংক্রিট অপারেশন হচ্ছে অপারেশনাল যে স্টেজ রয়েছে, কমপ্লিট অপারেশনাল স্টেজে একটা শিশু কি হবে? না হচ্ছে শিশুটি হচ্ছে কোনো জিনিসের হচ্ছে সিরিয়েশন করতে পারবে, সেটাকে হচ্ছে ক্যাটেগরি যে সাজাতে পারবে। হ্যাঁ? তার মধ্যে হচ্ছে মূর্ত চিন্তন হবে, বৃদ্ধি পাবে। প্রি অপারেশন এ হচ্ছে সাধারণত শিশু হচ্ছে এনি বলতে পারো যে কি খুব একটা বেশি হচ্ছে এখানে তার মধ্যে হচ্ছে ডেভেলপমেন্ট হয় না। প্রি অপারেশন এ একটা শিশু যদি আমরা দেখি, ধরে নিলাম আমি একটা কোনো খেলনা দেখাচ্ছি শিশুটিকে। ধরে নিচ্ছি ওই ওই যে খেলনা, ওই খেলনাটাকে যদি আমি সরিয়ে নেই, শিশুটি ভাবে হয়তো সত্যি, সত্যি ওটা গায়েব হয়ে গেছে। বা যদি পড়ে গেছে মাটিতে, হ্যাঁ? এবার আমরা মাটিকে যদি মাটিতে পড়ে গেছে একটা শিশু কান্নাকাটি করছে। এবার আমরা যদি এসে মাটিতে যদি ২ ঘা মেরে দেই, ও ভাবে হয়তো হ্যাঁ, ওরও লেগেছে। তো এই যে অ্যানিমিজম বা হচ্ছে জড় বস্তুকেও সজীব বলে ভাবা।
এটা কিন্তু হচ্ছে প্রি-অপারেশনাল ক্ষেত্রে দেখা যায় জিন পেঞ্জিন। অর্থাৎ ম্যাচুরিটি লেভেল তার ক্ষেত্রে তখনও খুব একটা বেশি আসেনি। আসছে ধীরে, ধীরে। তা তো এ এটাই হচ্ছে ম্যাচুরিটির যে রেডিনেস ফর লার্নিং অর্থাৎ ম্যাচুরিটির উপর বেস করে কিন্তু আমরা বলতে পারি যে একটা লার্নার কতটা শিখবে। ঠিক আছে? এবার চলে আসি ৩ নম্বর পয়েন্ট। ৩ নম্বর পয়েন্ট কি রয়েছে? এনভায়রনমেন্টাল এর হচ্ছে কি রোল রয়েছে? রোল অফ এনভায়রনমেন্ট। না এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট হুম, ম্যাচুরেশন হচ্ছে কি হয়? ম্যাচুরেশন কি? না হচ্ছে বায়োলজিক্যালি হচ্ছে ড্রাইভেন এর ম্যাচুরেশন অর্থাৎ বায়োলজিক্যালি হচ্ছে পরিচালিত হয়। এক্ষেত্রে কি হয়? একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট ম্যাচুরেশনকে খুব গুরুত্বপূর্ণ এনহ্যান্স করে মানে অগ্রগতি করে। ঠিক আছে? মানে এটা যেহেতু বায়োলজিক্যালি হচ্ছে পরিচালিত হয় ম্যাচুরেশনটা আমরা যাই বলি কেন ম্যাচুরেশন সেটা যদি কগনিটিভ ম্যাচুরেশন হয়, প্রাক্ষবিক ম্যাচুরেশন হয় কিংবা মোরাল ম্যাচুরেশন হয় অর্থাৎ মোরাল যে এবিলিটিস তার ম্যাচুরেশন হয়। প্রত্যেকটা কিন্তু হচ্ছে বায়োলজিক্যালি ড্রাইভেন অর্থাৎ জৈবিকভাবে হচ্ছে পরিচালিত। এক্ষেত্রে যদি একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট আসে, সাপোর্টিভ সাপোর্টিভ যদি আমরা এনভায়রনমেন্ট দেই শিক্ষার্থীকে এনভায়রনমেন্ট সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তার যে ম্যাচুরেশনটার উপরে খুব ইফেক্ট পড়ে অর্থাৎ ইমপ্যাক্ট প্রভাব আমরা দেখতে পাবো। ঠিক আছে? সাপোর্টিভ যদি আমরা খুব ভালো সাপোর্টিভ দিই তাহলে একটা খুব ভালো ম্যাচুরিটি আসবে তার মধ্যে ক্ষমতা আসবে এবং সে ভালো হবে। যদি আমরা খারাপ সাপোর্ট দেই তাহলে সে কি হবে? জঙ্গি হবে, মাওবাদী হবে। এবার এক্ষেত্রে একটা বলে রাখি, এক্ষেত্রে একজন টিচার্সের কিন্তু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একজন টিচার্স হচ্ছে রিকগনাইজ করবে এবং সেটাকে হচ্ছে রেডিনেস করবে লার্নারকে বা শিক্ষার্থীদের কি না তাদেরকে হচ্ছে রিকগনাইজ করার মাধ্যমে তাদেরকে প্রস্তুতিকরণ বা প্রস্তুতি করার মাধ্যমে কি করবে করবে তারপরে হচ্ছে কি তাদেরকে বিভিন্ন হচ্ছে এক্সপেরিয়েন্স প্রোভাইড করবে। যেটা অ্যাপ্রোপ্রিয়েট এবং যেটা কি করবে তাদের ডেভেলপমেন্টে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিরকম বিষয়টা? না এক্ষেত্রে একটা হচ্ছে টিচার্স রোল টিএচিআরএস টিচার্স রোলটা হচ্ছে মানে খুব ভাইটাল। হ্যাঁ? টিচার্স রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি হবে? না ধরে নিলাম একজন শিক্ষার্থী সরি একজন শিক্ষক ক্লাসে বলল যে তোমরা যখন স্কুল থেকে বাড়ি থেকে স্কুল আসবে কিংবা বাড়ি থেকে যখন স্কুলে যাবে সর্বদা সবসময় তোমরা রাস্তার বাম পাশ দিয়ে যাবে। তোমাদের রাস্তার বাম পাশ দিয়ে অর্থাৎ তোমরা যেভাবে হাঁটছো তোমাদের বাম পাশ যেদিকে থাকবে তোমরা সেদিক চেপে যাবে। এবার শিক্ষক শিক্ষার্থীদের জানালো। এবার শিক্ষার্থী সেটাকে ফলো করলো। এবার যদি আমরা শিক্ষার্থীদেরকে না জানাই তাহলে কি শিক্ষার্থী হচ্ছে রাস্তায় হাঁটার সময় জানবে না কোন সাইড দিয়ে যেতে হয় আমাদের, কোন সাইড দিয়ে গাড়ি যানবাহন যাতায়াত করে, কোন সাইড দিয়ে আমাদের মানে হাঁটা পথ চলার জন্য ব্যবহার করা হয় এগুলো জানবে না। তাহলে কি হচ্ছে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এটা একটা গেল পার্ট, প্রাথমিক পার্ট। দ্বিতীয় পার্ট কি? যদি আমি শিক্ষার্থীদের এই ক্লাসে এই কথাটা বললাম যে তোমরা বাম পাশ দিয়ে যাবে, তখন কিছু শিক্ষার্থী যদি আপার প্রাইমারি হয় কিংবা মাধ্যমিক লেভেলের হয়, শিক্ষার্থী জিজ্ঞাসা করবে আমাদেরকে, "স্যার কেন?" তখন আমি তাদেরকে বলব যে, "কারণ আমাদের ভারত সরকার ভারতের যে যানবাহন যে রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে ভেহিকলস অ্যাক্ট বা হেভি ভেহিকলস অ্যাক্ট যে যানবাহন চলার সময় সর্বদা হচ্ছে ডান সাইড চেপে যাবে। মানে ডান সাইড ধরে যানবাহন চালাতে হয়। তার জন্য হচ্ছে যারা পথচারী তারা হচ্ছে বাম সাইড দিয়ে রাস্তায় চলাচল করবে। তাহলে তারা সেটা জানতে পারবে এবং রিয়াল সম্বন্ধে তারা দেখবে। দেখে কিন্তু সেটাকে তাদের মধ্যে সেইটুকু ধারণা চলে আসবে ডেভেলপমেন্ট তাদের যে ডেভেলপমেন্ট স্টেজ যখন হচ্ছে প্রাইমারি থেকে আপার প্রাইমারি থেকে যখন উপরের স্টেজে যাবে
তাহলে তারা কি হবে? ওই ধারণাটাকে ভালোভাবে হচ্ছে তাদের মধ্যে একটা প্রতিস্থাপিত হয়ে যাবে এবং ফলে কি হচ্ছে? আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে দুর্ঘটনা এড়াতে পারবো এবং উম সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ গড়ে তুলতে পারবো। অর্থাৎ যে সোশ্যাল যে নরমস রয়েছে বা সামাজিকতার যে সামাজিক যে রীতিনীতি সেগুলোও আমরা হচ্ছে সঠিকভাবে পালন করতে পারবো। শুধুমাত্র রাস্তায় হাঁটাচলা না। সামাজিক যে বিভিন্ন কুসংস্কার রয়েছে, সামাজিক যে বিজ্ঞানসম্মত যে সকল সমাজের রীতিনীতি রয়েছে, সেগুলো আমরা হচ্ছে সঠিকভাবে হচ্ছে উপলব্ধি করতে পারবো এবং আমরা বলতে শিক্ষার্থী উপলব্ধি করতে পারবে। একজন শিক্ষকের বলার উপস্থিতির উপরে বেস করে এবং একজন শিক্ষক কতটা হচ্ছে উম লার্নার্সকে হচ্ছে রেডি করে দিচ্ছে ওই জিনিসটাকে গ্রহণ করার জন্য, সেটাও কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? অর্থাৎ একজন শিক্ষকের উপর বেস করে একটি শিক্ষার্থীর তার বিভিন্ন যে ডেভেলপমেন্ট স্টেজ রয়েছে, এই ডেভেলপমেন্ট স্টেজে তার শিক্ষার্থীর উম প্রায়োগিকতায় বা শিক্ষার্থীর অ্যা অপরচুনিটি বা শিক্ষার্থীর এক্সপেরিয়েন্স এর প্রোভাইডের মাধ্যমে একটা শিশুর কিন্তু সঠিক বিকাশ সম্ভব। ম্যাচুরেশনটা হচ্ছে খুব সুন্দর, সঠিক এবং সুস্থভাবে সরলীকরণভাবে হতে পারে। এটা গেল ৩ নম্বর পয়েন্ট। এবার চলে আসবো আমরা ৪ নম্বর পয়েন্ট। ৪ নম্বর পয়েন্ট কি রয়েছে? না ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স DIFFERENCES ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি? না ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি? না ম্যাচুরেশন হচ্ছে রেটটা যে ম্যাচুরেশন রেট ম্যাচুরেশন ম্যাচুরেশন রেটটা হচ্ছে কি? না ভ্যারি করবে ভ্যারি বিটুইন ইন্ডিভিজুয়াল অর্থাৎ ইন্ডিভিজুয়াল উপরে বেস করে হচ্ছে ম্যাচুরেশন রেটটা হচ্ছে ডিফারেন্স হবে। অর্থাৎ যদি আমরা দেখি কিছু লার্নার্স রয়েছে যে যারা আন্ডারস্ট্যান্ড করতে পারে হচ্ছে কনসেপ্ট খুব ইজিলি হচ্ছে কিছু কনসেপ্টকে ইজিলি আন্ডারস্ট্যান্ড করে নেবে। ঠিক আছে? আবার যদি কিছু লার্নার্স হচ্ছে অ্যা ওই জিনিসটাকে একটু ধরতে একটু দেরি করবে। মানে একটু সে খুব কুইকলি হচ্ছে ওই জিনিসটাকে হচ্ছে আয়ত্ত করতে পারে না। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, আমরা যদি হচ্ছে দেখি কোনো একটা শিশু হচ্ছে আমরা যখন হচ্ছে a প্লাস b হোল স্কয়ার বলছি, ওই শিশুটি কিন্তু কুইকলি হচ্ছে বলে দিচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ সে খুব কুইকলি তার ব্রেন খুব শার্প। সে এটাকে মাইন্ড বা হচ্ছে তার মনে হচ্ছে উম এটাকে হচ্ছে ক্যালকুলেট করে নিচ্ছে। করে সে বলে দিচ্ছে। কিন্তু আরেকজন ছেলে যখন আমি তাকে বলছি সে ১ম এ হচ্ছে এইভাবে লিখছে a প্লাস b হোল স্কয়ার সমান a প্লাস b a প্লাস b তারপরে কি হচ্ছে এর সঙ্গে এর গুণ করছে অর্থাৎ a স্কয়ার তারপরে এর সঙ্গে b গুণ করছে অর্থাৎ ab তারপরে আবার b র সঙ্গে a গুণ করছে অর্থাৎ ab তারপরে হচ্ছে b র সঙ্গে b গুণ করছে হচ্ছে b স্কয়ার এবং তারপর সে কি লিখছে a স্কয়ার দুটো আছে অর্থাৎ 2ab তারপরে b স্কয়ার অর্থাৎ b স্কয়ার। এইভাবে হচ্ছে সে ডিসকাস মানে করার পরে সে হচ্ছে এতগুলো স্টেপ মানে স্টেপ 1 স্টেপ 2 এইভাবে স্টেপ 3 তে সে এসে পৌঁছেছে। দুজনেই কিন্তু জানে একজন হচ্ছে তার মাইন্ড ক্যালকুলেশন করে উত্তর দিয়ে দিচ্ছে খুব কম সময়ের মধ্যে। অর্থাৎ ৫ সেকেন্ডে অ্যান্সার দিয়ে দিচ্ছে। মাইন্ড ক্যালকুলেশন করে আরেকজন ১৫ সেকেন্ড লাগাচ্ছে। দুটোর মধ্যে ফারাক হচ্ছে কি যার ম্যাচুরিটি লেভেল যত ভালো হবে সে কুইকলি হচ্ছে ক্যালকুলেট করে নিতে পারবে। ক্যালকুলেট নয় সরি উপস্থাপন করতে পারবে। যে কি বোঝাতে চাইছে? যদি আমি কাউকে বলি ১০৩ এর হোল স্কয়ার করতে। আমরা সাধারণত কি করি? অনেকেই হচ্ছে কি ১০৩ এর হোল স্কয়ার এভাবে গুণ করবে, করে বলবে। কেউ হচ্ছে কি এটা মাইন্ড গেম করে নেবে। ১০৩, ৩ প্লাস ৩ হ্যাঁ, ১০৬, ৩ ৩ এ ৯, ০ ৯।
অর্থাৎ একক সংখ্যার গুণ করে ১০৩ এর সঙ্গে ৩ যোগ করে মাইন্ড যারা যেভাবে হচ্ছে ক্যালকুলেট করতে পারে। আর অনেকে কি করবে এটাকে এভাবে গুণ করবে ৩ ৩ এ ৯ ৩ ০ ০ এইভাবে হচ্ছে গুণ করে করে এইভাবে হচ্ছে গুণ করে করে অ্যান্সার দেবে। অর্থাৎ ১০৬০৯ ১০৬০৯। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়াইজ ভ্যারিয়েশন ভ্যারি করে। ঠিক আছে? কেউ প্রসেস করে করে করছে, কেউ মাইন্ড করে অঙ্ক। এরপরে কি হচ্ছে আমরা চলে আসবো পঞ্চম যে পয়েন্ট রয়েছে, পঞ্চম পয়েন্ট কি রয়েছে না এডুকেশনাল ইমপ্লিকেশন। এডুকেশনাল ইমপ্লিকেশন। এডুকেশনাল ইমপ্লিকেশন আমরা কি দেখবো না হচ্ছে টিচার্স একটা ডিজাইন তৈরি করবে কারিকুলাম ওয়াইজ এবং সেটাকে হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজিতে লার্নার্সের হচ্ছে যে মাইন্ড ডেভেলপমেন্ট সেটার জন্য হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করবে। অর্থাৎ কি বলতে চাইছে না টিচার্স হচ্ছে একটা মাস্ট মাস্ট কি বলতে পারি ডিজাইন কারিকুলাম। একটা হচ্ছে ডিজাইন একটা কারিকুলামের হচ্ছে ডিজাইন হচ্ছে একটা হচ্ছে রেডি করবে এবং কি করবে হচ্ছে টিচিং করবে। স্ট্র্যাটেজি হচ্ছে টিচিং স্ট্র্যাটেজিস in mind the development stage of learners। অর্থাৎ শিক্ষার্থীর মানসিক বিকাশের জন্য শিক্ষক কি করবে কারিকুলাম ওয়াইজ হচ্ছে একটা কারিকুলামের ডিজাইন করবে যেটাকে হচ্ছে টিচিং স্ট্র্যাটেজিতে ইউজ করবে শিক্ষার্থীর হচ্ছে মানসিক মাইন্ড ডেভেলপমেন্টের জন্য। যেমন এক্সাম্পল যদি ধরি আমরা হ্যান্ড অন অ্যাক্টিভিটিস এবং হচ্ছে এক্সাম্পল আমরা যদি বলি হ্যান্ড অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বা হচ্ছে বা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিংকিং করার মাধ্যমে, হ্যাঁ? এগুলো আমার কি বলতে পারি হ্যান্ড অ্যাক্টিভিটি হ্যান্ড অ্যাক্টিভিটি বা হচ্ছে অ্যা রিয়েল লাইফ এক্সাম্পল এক্সাম্পল মাথায় রাখবে বর্তমান শিক্ষা এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি বা যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি যেটা রয়েছে বা ন্যাশনাল এডুকেশন যে ফ্রেমওয়ার্ক রয়েছে, কারিকুলাম রয়েছে, যাই হোক প্রত্যেকটিতেই কিন্তু বর্তমান যেটা বললাম মানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানে যেখানে যেটা হচ্ছে কি একটি শিক্ষার্থী বেশি হচ্ছে অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ টিচিং স্কিল বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বলো বা শ্রেণীকক্ষ সর্বদা হচ্ছে স্টুডেন্ট কনসার্ন বা হচ্ছে কর্নার হতে হবে। অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে। শিক্ষার্থী কেন্দ্রিক হওয়ার জন্য কি করতে হবে? আমাদের হচ্ছে সর্বদা হচ্ছে শিক্ষার্থীদের জয়ফুল টিচিং দিতে হবে। তাদের মধ্যে হচ্ছে হ্যান্ড অ্যাক্টিভিটি বলতে তারা পার্টিসিপেট করবে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এমন কিছু এক্সাম্পল দিয়ে তাদেরকে আমাদের পড়াতে হবে। সেটা রিয়াল লাইফ এক্সাম্পল হবে, অ্যাক্টিভিটি বেসড হবে, প্লে ভিত্তিক বেসড হবে এবং তাদের ক্ষেত্রে হচ্ছে ডাইভার্জেন্ট থিংকিং হচ্ছে বৃদ্ধি পাবে। ডাইভার্জেন্ট থিংকিং বৃদ্ধি পাবে। সেই রকমই কিছু এক্সাম্পল আমাদের উপস্থাপন করতে হবে। শিক্ষককে উপস্থাপন করতে হবে এবং তার উপর বেস করে ওই শিক্ষার্থীর যে ম্যাচুরেশন লেভেল কতটা বৃদ্ধি পেয়েছে সেটাও যেমন আমরা জানতে পারবো এবং যাদের এখনো কিছুটা বাকি রয়েছে ধরো সে তুলনা হয় তারাও কিন্তু ম্যাচুরিটি চলে আসবে। এরপর চলে আসি আমরা আমাদের যে আজকের ক্লাস হলো তার হচ্ছে সংক্ষিপ্ত সার। আমরা কি কি তাহলে দেখলাম ম্যাচুরেশন আছে কি কি পড়লাম ম্যাচুরেশনে আমরা পড়লাম হচ্ছে ডেফিনেশন ডেফিনেশন এরপরে কি পড়েছি কি অ্যাসপেক্ট পড়েছি কি অ্যাসপেক্টের মধ্যে কি কি আমরা পড়েছি
না হচ্ছে বায়োলজিক্যাল বায়োলজিক্যাল যে ফাউন্ডেশন, অর্থাৎ ফাউন্ডেশন। দ্বিতীয়তে আমরা পড়েছি রেডিনেস, আমি পয়েন্টগুলো শুধু লিখছি, রেডিনেস ফর লার্নিং। তৃতীয় আমরা পড়েছি কি, রোল অফ এনভায়রনমেন্ট। চতুর্থত আমরা পড়েছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এবং পঞ্চম আমরা কি পড়েছি, এডুকেশনাল ইমপ্লিকেশন। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী সিডিপি এবং বিভিন্ন টেট এক্সাম এবং বিভিন্ন সেন্ট্রাল এক্সামের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করো। টোটাল টিচার, এখানে সমস্ত কিছু আমরা প্রোভাইড করে থাকি সিডিপি।